আমরা ইংরেজদের শাসন দেখেছি, তারা এই বাংলাদেশে আমাদেরকে শোষণ করেছে, আমাদেরকে দিয়ে জুম চাষ করিয়েছে, আমাদেরকে দিয়ে নীল চাষ করিয়েছে, আমাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, জমিদারি প্রথা চালু করেছে, হিন্দুত্ববাদ দিয়ে দেশটারে ভরে ফেলেছিল, শান্তি দিতে পারে নাই। তারপরে আবার ভাগ হয়ে গেল, হিন্দুস্তান আর পাকিস্তান, পাকিস্তানিরা নিল। 23টা বছর আমাদের শাসন করলো, এই দেশে ধর্ষণ করলো, এই দেশে নির্যাতন করলো, আমাদের পণ্যগুলো পাকিস্তানে নিয়ে যেয়ে সিল মেরে দিয়ে আমাদের কাছে আবার বেশি দাম দিয়ে বিক্রি করতো, আমাদেরকে শোষণ করতো, নির্যাতন করতো। 23 বছরেও তারা শান্তি দিতে পারে নাই। এরপরে আমরা 71-এ আন্দোলন করলাম, স্বাধীনতা অর্জন করলাম। স্বাধীনতার পরে আমরা একের পর এক সরকার পাল্টালাম, বঙ্গবন্ধু, জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া, শেখ হাসিনা, বর্তমান ডক্টর ইউনূস, সব তো দেখা শেষ। কেউ বলল সোনার বাংলা গড়বে, কেউ বলল সবুজ বাংলা গড়বে, কেউ বলল রূপালী বাংলা গড়বে, কেউ বলল সোনালী বাংলা গড়বে, কেউ বলল নতুন বাংলা গড়বে, কেউ বলল গ্রিন বাংলা গড়বে, কেউ বলল ডিজিটাল বাংলা গড়বে, আর আমার ওবায়দুল কাদের কাকা বলল স্মার্ট বাংলাদেশ হবে। ঠিক না বেটে? কিন্তু আমরা দেখলাম সেই স্মার্ট বাংলাদেশ গড়তে যে স্টেজ ভেঙে ফেলেছ। আমরা সোনার বাংলায় শান্তি পাই নাই, সবুজ বাংলায় পাই নাই, আমরা গ্রিন বাংলায় পাই নাই, নীল বাংলায় পাই নাই, নতুন বাংলায় পাই নাই, পুরাতন বাংলায় পাই নাই, আমরা ডিজিটাল বাংলায় পাই নাই, স্মার্ট বাংলায় পাই নাই। আমরা একটু এই বাংলার জমিনে কোরআনের বাংলা দেখতে চাই। ঠিক না বেটা? আমরা এবার একটু কোরআনের বাংলা দেখতে চাই। আমরা সোনার বাংলা দেখেছি, সোনালী বাংলা দেখেছি, রূপালী বাংলা দেখেছি, নতুন বাংলা দেখেছি, পলিথিন মুক্ত বাংলা দেখেছি, ডিজিটাল বাংলা দেখেছি, স্মার্ট বাংলা দেখেছি। কোন বাংলায় সুখ আসে নাই। সুতরাং আমাদের দাবি হলো আগামীর বাংলা হবে সব কিছুর দিন শেষ, আল কোরআনের বাংলাদেশ। সম্মানিত ভাইয়েরা, যদি কোরআনের বাংলাদেশ দেখতে হয় তাহলে যেইভাবে আমরা 1971-এ লড়াই করে রক্ত দিয়ে পাকিস্তানদের কাছ থেকে আমাদের দেশকে মুক্ত করেছিলাম, যেইভাবে 1952-তে রক্ত দিয়ে আমাদের ভাষার সম্মান রক্ষা করেছিলাম, যেইভাবে 2024-এ রক্ত দিয়ে ফ্যাসিবাদ মুক্ত করেছিলাম, একইভাবে আগামীর দিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা যদি ডাক দেয়, রাজপথে থেকে বুকের তাজা রক্ত যদি ঢালতে হয়, রক্ত ঢেলে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? সত্যি কি দেখতে চান? দেখতে চান? হাত আরো একটু টানটেনি করে দেখি, আরো জোরে। কাকে দেখাচ্ছেন? আল্লাহকে। আমরা দিনের জন্য রক্ত দিতে রাজি আছি না নাই? জেলখানায় আগে ভালো মানুষ ছিল না খারাপ মানুষ? কথা কয় না। ভালো না খারাপ, বরং ধর্ষণের সেঞ্চুরি যারা করেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি করে উদযাপন করেছে, তাকে আইনের আওতায় আনা হয় নাই। খুন খারাপি করে দিনের বেলায় প্রকাশ্য ঘুরে বেরিয়েছে, অস্ত্র উঁচিয়ে প্রকাশ্য ঘুরে বেরিয়েছে, মানুষকে লাঞ্ছিত করেছে, বঞ্চিত করেছে, অপমানিত করেছে, অপদস্থ করেছে, তাদেরকে আইনের আওতায় আনা হয় নাই। আর যদি আনা হয়েছে, আইনের ফাঁক ফোকর দিয়ে তাদেরকে পার করে দেওয়া হয়েছে। বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, তো উনি বললেন আমি জেল হজ, কারণ আমি দেখলাম যে এখানে সবাই মোটামুটি আল্লাহওয়ালা, শুধু আমিই খারাপ। তো আমি চিন্তা করলাম আল্লাহওয়ালাদের সাথে যেহেতু কবুল করেছে, সুতরাং এখান থেকে বের হব আর খারাপ কাজ করব না। তাই আমি চায়ের দোকান দিয়েছি, গাঞ্জার ব্যবসা আর করি না। এখন আমার কাছ থেকে যারা গাঞ্জার কাস্টমার, যারা গাঞ্জা কিনতো, ওরা আমার দোকানে এসে উপহাস করে ডাকে, তুই তো হাজি সাহেব হয়ে গেছিস। তো আলহাজ, সেই বলতে বলতে এখন আলহাজের চায়ের দোকান হয়ে গেছে। আমি আসলে আলহাজ না, আমি হলাম জেল হজ। কি হজ?
ওগো আমার ভাইয়েরা, এমন একটা অবস্থা হয়েছিল, সেই অবস্থা থেকে যদি পরিত্রাণ পেতে হয় এই জমিনে আল্লাহর অনুশাসনের দরকার আছে না নাই? বিএনপি বলেন, জামাত বলেন, আওয়ামী লীগ বলেন, জাসদ বলেন, বাসদ বলেন, হেফাজত বলেন, যারা এই ক্ষমতায় আসবে তারা যদি আল্লাহর অনুশাসন কায়েম করে দিতে চায় আর আল্লাহর অনুশাসন যদি কায়েম করে দেয় তাইলে এই দেশে শান্তির অভাব আর হবে। অনেক জায়গায় গেলে হুজুর আমাদেরকে বলে, আমার বিএনপির ভাইয়েরা মাঝে মাঝে ডেকে বলে, হুজুর 16টা বছর 17 বছর একসাথে আন্দোলন করলাম, একই সাথে মিছিলে মিটিংয়ে রাজপথে, এখন যখন মাহফিল হয় হাত উঁচু করান, সবাইকে বলেন ইসলামের পক্ষে কারা কারা হাত উঁচু করেন। হুজুর মনে করেন আমরা বুঝি না, ইসলাম বলেন আর মনে মনে থাকে জামাত ইসলাম। সহ্য না করে পারা যায়। কয় ইসলাম বলেন আর মনে মনে থাকে জামাত ইসলাম। ওদেরকে ইসলামের জন্য হাত তুললেন, ওরা তো সব ভোট দেবে জামাত ইসলামে, তাহলে আমরা বিএনপিরা কোনে যাব? আমি বলি ভাই বোঝেন নাই, বোঝেন নাই। আমি স্পষ্ট করে বলে দিই, যদি এই বাংলার জমিনে আওয়ামী লীগ ইসলাম কায়েম করে দিতে চায় তাইলে সেই আওয়ামী লীগ করতে আমাদের কোনো আপত্তি আছে নাকি? যদি কোনো বিএনপি বা আমাদের বিএনপির ভাইয়েরা, বিএনপির নেতাকর্মীরা যদি বলে বাংলার জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করে দেব, আজকে তারেক জিয়া বলেছে আমরা যদি ক্ষমতায় যাই বেকারদের ভাতার ব্যবস্থা করে দেব, বেকার যারা তারা মাসে মাসে ভাতা পাবে, তাইলে ওরা কি আর কাজ করবে? করুক আর না করুক, ভাতা দেয় দিক, তাই খেয়ে অন্তত গাঞ্জা কিনুক, অন্তত তাও টাকা পাক, কথা কয় না, অসুবিধা নাই। এটা স্বপ্ন দেখানো ভালো, বেকারদের চাকরি দেয়া দরকার, কাজ দেয়া দরকার। এটার জন্য যদি তারেক জিয়া চিন্তা করে ওয়েলকাম, যদি ভাতা দিতে চায় বেকারদের তাও ওয়েলকাম, পাক না কিছু ভালো কিছু হোক। আমরা যেটা বলতে চাই, যদি বাংলার জমিনে বিএনপি আল্লাহর অনুশাসন কায়েম করে তাইলে বিএনপির পক্ষে থাকার দরকার আছে না নাই? কিন্তু বাংলার জমিনে যদি জামাত ইসলাম, হেফাজতে ইসলাম চরমানায়, তারা যদি ইসলামের বিরুদ্ধে চলে যায়, আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে দল করে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, তাইলে এমন ইসলামী দল কি করা যাবে? জামাতের আমির যদি ইসলামের বিরুদ্ধে চলে যায়, জামাত ইসলাম বিয়ে হেফাজত চরমনায়, ইসলামের কথা যারা বলে বেড়ায় তারাও যদি ইসলামের বাইরে কথা বলে, তাইলে তাদের বিরুদ্ধে রাজপথের নামতে আমরা রাজি আছি না নাই? ওগো আমার ভাইয়েরা, আল্লাহর নবী এমন একটা সমাজ এনে দিলেন কোরআনের আলোকে, কোরআনের আদলে এমন একটা সমাজ আনলেন যেই সমাজে বঞ্চিতরা অধিকার ফিরে পেল, যেই সমাজে নারীরা তাদের সম্মান ফিরে পেল, যেই সমাজে দাসেরা তারা তাদের ইজ্জত তাদের অধিকার ফিরে পেল, যেই সমাজে ধর্ষণ করলে শাস্তি পেত, জেনা করলে শাস্তি দেওয়া হতো, মা তার সন্তানের সাথে কেমন আচরণ করবে, সন্তান তার মায়ের সাথে কেমন আচরণ করবে, বাড়ির মালিক তার কর্মচারীর সাথে কেমন আচরণ করবে, কর্মচারী তার মালিকের সাথে কেমন আচরণ করবে, সব সুন্দর করে দেখিয়ে দিলেন, শিখিয়ে দিলেন। এমন একটা সমাজ গড়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা দুইজন যুবক একজন যুবককে ধরে নিয়ে এসেছে, এসে বলল, ওগো ওমর, আমাদের এই যে যুবকটারে ধরে এনেছি সে আমাদের বাবাকে হত্যা করেছে, আমরা বিচার চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে। ওই যুবককে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হলো। বাকি দুইজন যুবক দাঁড়ালো অপর পাশে, বলল, ওগো যুবক, তো বলো তোমাদের অভিযোগ কি? দুইজন যুবক বলল, ওই যে যুবকটা সে আমাদের পিতাকে হত্যা করেছে, পাথর নিক্ষেপ করে মেরে ফেলেছে, আমরা এর বিচার চাই। ওই যুবককে জিজ্ঞাসা করা হলো, তারা যে অভিযোগ করেছে কথা সত্য না মিথ্যা? বলল সত্য। আসলে কি হত্যা করেছ? বলল, ওগো ওমর, আমি মিথ্যা বলবো না, আসলেই হত্যা করেছি। তবে হত্যা করে আমার উদ্দেশ্য ছিল না। আমার একটা উট ওনার খেতে যে ওনার বাগান নষ্ট করেছে অথবা খামারের ফসল নষ্ট করেছে, এই কারণে পাথর নিক্ষেপ করেছে, আমার উটের চোখে লেগেছে, উটটা ছটফট করছে, এটা দেখে আমি একটা পাথর নিয়ে ওনার বাবার দিকে মেরে দিয়েছি। এই পাথরের আঘাতে তার বাবাও মারা গিয়েছে। আমার উদ্দেশ্য ছিল না মেরে ফেলা, কিন্তু যেহেতু সে খুন হয়ে গেছে, যেহেতু তাকে হত্যা করা হয়ে গেছে, সুতরাং আমি অপরাধী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন যুবককে জিজ্ঞাসা করলেন, তোমরা কি চাও? রক্তপণ যদি চাও রক্তের দাম দিবে, যদি ক্ষমা করে দিতে পারো, ইখতিয়ার আছে।